আমার পছন্দের খাবারের লিস্টের প্রথমের দিকে কিন্তু চিংড়ির অবস্থান রয়েছে। ঠিক সেই কারণে আমার বাবা যখনই দেখে যে খুব ভালো একটা চিংড়ি পাওয়া যাচ্ছে বাজারে, ঠিক তখনই তুলে নিয়ে চলে আসে। আবার তাও যদি হয়ে থাকে রবিবারের দিন, তাহলে তো আর কোনো কথাই নেই। যাই হোক, চিংড়িটা আনার পরে মা সুন্দর করে কেটে দিয়েছে, আর এইভাবে পিঠের ময়লা এবং মাথার ময়লাটাও বের করে দেওয়া হয়েছে। আর আজকে বানাচ্ছি চিংড়ি মাছের মালাইকারি। যারা চিংড়ি খেতে ভালোবাসে তাদের প্রায় প্রত্যেকেরই পছন্দের তালিকার একদম উপরের দিকেই কিন্তু চিংড়ি মাছের মালাইকারিটা থাকে। চিংড়িতে একটু লবণ আর হলুদ মাখিয়ে রেখে আমি চলে গেলাম বাকি মশলাপাতিগুলোকে একটু রেডি করে নিতে। লাগছে নারকোলের দুধ, কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, আর এখানে রয়েছে গরম মশলার সাথে সামান্য একটু জিরে বাটা, লাগছে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। এরপরে কড়াইতে সরিষার তেল দিয়ে তেলটা গরম হলে চিংড়িগুলোকে একটু হালকা হাতে ভেজে নিয়েছি। খুব হালকা করেই কিন্তু ভাজতে হবে। আচ্ছা, গ্যাসের মহামারী লেগেছে বলে কিন্তু আমি উনুনে রান্না করছি না। আমার বাড়িতে উনানের রান্নাটা প্রায়শই হয়ে থাকে, আর আমার বেশ ভালোও লাগে উনানের রান্না করা খাবার। এবারে চিংড়িগুলোকে একটা পাত্রে উঠিয়ে নিয়ে সামান্য আর একটু তেল দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। তারপরে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা কষাতে কষাতেই দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো। এরপরে আরো বেশ খানিকক্ষণ মশলাটাকে কষিয়ে নিয়ে দিয়ে দিতে হবে নারকোলের দুধটা। সামান্য একটু ফুটে গেলেই সাথে সাথে অ্যাড করে দিতে হবে ভেজে রাখা চিংড়ি আর পরিমাণ মতো জল। এরপরে সামান্য একটু ফুটে গেলে গরম মশলা আর জিরে বাটাটা অ্যাড করে দিতে হবে। দিয়ে দিতে হবে স্বাদ অনুসারে চিনি। তারপরে বেশ খানিকক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম, আর তারপরে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আর ঘি। এরপরে আর কি বা বাকি রইল? যার যেমন গ্রেভি রাখতে ইচ্ছে করবে সে ঠিক সেরকম ভাবে গ্রেভি রেখে ঝটপট গরম ভাতের সাথে সার্ভ করে ফেলেও চিংড়ির গরম গরম মালাই। আমি আমার প্রত্যেকটা রান্না ভীষণ সহজভাবে বানিয়ে থাকি, নিজের মতো করে বানিয়ে থাকি, আর আমি সব সময় ট্রাই করি যাতে করে কোনো এক্সট্রা ঝামেলা না রান্না করার সময় পোহাতে হয়। যাই হোক, তোমাদের আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। বাড়িতে একবার ট্রাই করে দেখো। আজকের ভিডিও এই অবধি। খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের পরিবারের খেয়াল রেখো। আর যাই বলো, রেসিপিটা কিন্তু খুব সহজ ছিল। ও হ্যাঁ, তোমরা কে কি চিংড়ি খেতে ভালোবাসো আমাকে কিন্তু জানিও।